আমরা তো চাই না ওরা জিতুক, আমরা চাই আমরা জিতি। নেইমারকে তো অনেক মিস করছি, বাট স্ক্রিনে যখন তাকে দেখেছি আই ফিল লাইক এক্সপ্লেন করার মতন এখন ভাষা পাচ্ছি না। অবভিয়াসলি আমরা হতাশ না, ভালো কিছু হয়েছে, ভালো একটা দলের সাথে ভালো একটা দলের খেলা হয়েছে। সো এটা ছোট দলের সাথে ভালো দল খেলা হয়েছে, এটা বলতে হবে। আমাকে নির্যাতন অপমান সবই করেছে, বাট যখন ফার্স্ট গোলটা মুরক্কো দিছে তখন কিন্তু ওদের চোখে মুখে গলায় সব পানি পড়ে গেছে। অলরেডি খোদারে আল্লাহরে ডাকা আরম্ভ করে দিছে। আমি একেলা হইতেছি, 5টা স্টার আছে এখানে, এটা নিয়ে সারা জীবন চলতেছে, চলবে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা ভাবতেছে না যে আসলে এই কাপটা কিন্তু আমরা বাপের আমল থেকে পাইছি। যখন সেকেন্ড টাইম গোলটা হয়েছে তখন তো আমি অসহায় হয়ে গেছি। আমি একা 4 জনের মাঝখানে আমি দুইরা আমার ইচ্ছা মতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খেলাটা আজকে মোটামুটি জোর ছিল। প্রথমে হয়তো একটু ভয় ছিলাম যে কি হবে, পরবর্তীতে যখন ড্র করছে তখন আমরা খুশি। এই যে 5টা আছে বলবে, অনেক অনেক কথা বলবে, যত সমালোচনা করবে ওজন তত বাড়বে, এটুকুই আমার বলা, আর কোনো কথা নেই। নেইমারকে প্রচুর মিস করছি। নেইমার ছাড়া আসলে খেলা জমে না, খেলা একটা কিছু মিস থাকে, সেটা হচ্ছে নেইমারই থাকবে সবসময়। আজকের ম্যাচে বলতে হবে আমাদের যে মরক্কো আমাদের থেকে অনেক ভালো খেলেছে। তাদের খেলার যে ধরনটা ছিল আজকে, সেটা শুরু থেকেই ছিল একদম অসাধারণ। Cool body spray, long lasting fragrance. Get অনেক খুশি। আমরা তো চাই না ওরা জিতুক, আমরা চাই আমরা জিতি। খারাপ লাগছে না, এক্সপেকটেশন ছিল যে অনেক ভালো কিছু করবে, বাট হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ নেক্সট আমরা ভালো কিছু দেখব। নেইমারকে তো অনেক মিস করছি, বাট স্ক্রিনে যখন তাকে দেখেছি আই ফিল লাইক এক্সপ্লেন করার মতন এখন ভাষা পাচ্ছি না। একটু তো নার্ভাস ছিলাম যে কি না কি হবে, বাট এন্ডিংটা হচ্ছে অসাম ছিল, জোস ছিল। আমি আশা করি নাই যে হচ্ছে মরক্কো এইভাবে খেলবে আজকে, বা মরক্কো তো ভালো টিম বরাবরই, বাট ব্রাজিলও যে একেবারেই না তা কিন্তু না। ব্রাজিল হচ্ছে শুরু থেকে ভালো টিম। ব্রাজিল তো হচ্ছে বরাবর স্ট্রং, নয়তো হচ্ছে আজকে যে নেইমার মাঠে নাই অ্যান্ড এরপরও যে হচ্ছে মরক্কোর সাথে ড্র হয়েছে, এটা কিন্তু অনেক ব্যাপার, তাই না? অ্যান্ড লাস্ট যখন হচ্ছে নেইমার যদি মাঠে নামে তাহলে হচ্ছে জাস্ট এই ম্যাচ না, আরও অনেক দূর যাবে ব্রাজিল। শুরুতে যেটাই হোক হেরে তো আর যায় নাই, তাই না? এন্ডিংয়ে হচ্ছে ড্র হয়েছে অ্যান্ড সামনে আরও ভালো কিছু আমরা আশা করছি। অনেক সুন্দর ছিল খেলাটা, আমরা অনেক অনুরোধ করছি। নেইমারের নাম তো পারছে না, এটার লাগে আমরা অনেক ইয়ে আছি, আতঙ্কের ভিতরে আছিলাম। খেলাটা অনেক সুন্দর হয়েছে। অবশ্যই এর পরবর্তীতে অনেক ভালো হবে খেলাটা। এই পর্যায়ে দেখলাম খেলাটা, এরপরে তো অনেক ভালো হবে। ওরকম জানে জিততে পারলাম না, এটা তো অনেক করা দল, অনেক আমরাও খেলছি, এরাও খেলছে, অনেক ভালো খেলছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খেলাটা আজকে মোটামুটি জোর ছিল। প্রথমে হয়তো একটু ভয় ছিলাম যে কি হবে, পরবর্তীতে যখন ড্র করছে তখন আমরা খুশি। আমাদের মানে করতে হবে, উইন করতে হবে এমন কোনো কথা নেই। ড্র করছি আজকে, এটাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। নেইমারকে প্রচুর মিস করছি। নেইমার ছাড়া আসলে খেলা জমে না, খেলা একটা কিছু মিস থাকে, সেটা হচ্ছে নেইমারই থাকবে সবসময়। নেইমার আশা করি সামনেও আসতে পারবে, বা সেই এখনও আশা করতেছি যে নেইমার আমার খেলবে। আমরা ভয় পেয়েছিলাম, লিটারেলি আমরা ভয় পেয়ে গেছিলাম। পরে আবার সাহস আছে, বা দেখছি যে না কিছু না কিছু হবে, টাইম ছিল। পরে দেখি যে লাস্টে ড্র হয়ে গেছে। না, কোনো আফসোস নেই আপাতত। তবে আফসোস তো হালকা লাগবেই, কারণ আমরা এখনও জিততে পারিনি। ইনশাল্লাহ জিতবো আমরা। অনেক সুন্দর ছিল খেলাটা, আমরা অনেক অনুরোধ করছি। নেইমারের নাম তো পারছে না, এটার লাগে আমরা অনেক ইয়ে আছি, আতঙ্কের ভিতরে আছিলাম। খেলাটা অনেক সুন্দর হয়েছে। অবশ্যই এর পরবর্তীতে অনেক ভালো হবে খেলাটা। এই পর্যায়ে দেখলাম খেলাটা, এরপরে তো অনেক ভালো হবে। ওরকম জানে জিততে পারলাম না, এটা তো অনেক করা দল, অনেক আমরাও খেলছি, এরাও খেলছে, অনেক ভালো খেলছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খেলাটা আজকে মোটামুটি জোর ছিল। প্রথমে হয়তো একটু ভয় ছিলাম যে কি হবে, পরবর্তীতে যখন ড্র করছে তখন আমরা খুশি। আমাদের মানে করতে হবে, উইন করতে হবে এমন কোনো কথা নেই। ড্র করছি আজকে, এটাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। নেইমারকে প্রচুর মিস করছি। নেইমার ছাড়া আসলে খেলা জমে না, খেলা একটা কিছু মিস থাকে, সেটা হচ্ছে নেইমারই থাকবে সবসময়। নেইমার আশা করি সামনেও আসতে পারবে, বা সেই এখনও আশা করতেছি যে নেইমার আমার খেলবে। আমরা ভয় পেয়েছিলাম, লিটারেলি আমরা ভয় পেয়ে গেছিলাম। পরে আবার সাহস আছে, বা দেখছি যে না কিছু না কিছু হবে, টাইম ছিল। পরে দেখি যে লাস্টে ড্র হয়ে গেছে। না, কোনো আফসোস নেই আপাতত। তবে আফসোস তো হালকা লাগবেই, কারণ আমরা এখনও জিততে পারিনি। ইনশাল্লাহ জিতবো আমরা। তাদের যেই পাসিং স্কিলগুলো আজকে দেখছেন, তাদের অনেকগুলো পাস আজকে মিস হয়েছে। এই তাদের ভুল থেকে তাদের যদি আর সংশোধন করতে পারে, এটা জাস্ট শুরু, এটা শেষ না।
শুরুতে মানুষ ভুল করবে, এটা থেকে শিক্ষা নেবে, সামনে আরও ভালো করবে। আমি এটুকুই বলবো যে ব্রাজিল সামনে আরও ভালো করবে এবং জয়ের মুখটা ব্রাজিল দেবে। মোরক্কোর সব থেকে ভালো লাগছে আমার আজকে ওদের পাসিং, এটা বলতে হয় অসাধারণ পাসিং স্কিল তাদের আজকে দেখাইছে। তাদের পাসিং অ্যাকুরেসি একদম অ্যাকুরেট ছিল আজকে, মানে পায়ে থেকে পায়ে বল সরেই না, মানে চুম্বকের মতো লেগেছিল তাদের পায়ে বল, মানে কি বলবো, অসাধারণ খেলা লাগছে তাদের। আজকের ম্যাচে বলতে হবে আমাদের যে মোরক্কো আমাদের থেকে অনেক ভালো খেলেছে। তাদের খেলার যে ধরনটা ছিল আজকে সেটা শুরু থেকেই ছিল একদম অসাধারণ, কিন্তু ব্রাজিল এই হাফ টাইমের পর থেকে যে কামব্যাকটা দিছে এটা ছিল অসাধারণ। এই কামব্যাকটা হাফ টাইমের পরে যারা যে খেলাটা দেখাইছে এটা যদি শুরু থেকে দেখাতে পারতো তাহলে আজকে জয়ের মুখটা ব্রাজিল দেখতো। ইনশাল্লাহ সামনে ব্রাজিল আরও ভালো খেলবে। এই হাফ টাইমে যেই ব্রাজিলকে দেখলেন এ থেকেও আরও তুখরভাবে ব্রাজিল আসবে। সমালোচনা করবেই, মানুষ সমালোচনা করবেই। জীবনে টপে থাকতে হলে এই সমালোচনা মেনে নিয়েই টপে থাকতে হবে। এই যে পাঁচটা আছে বলবে, অনেক কথা বলবে, যত সমালোচনা করবে ওজন তত বাড়বে, এটুকুই আমার বলা, আর কোনো কথা নেই। অবভিয়াসলি আমরা হতাশ না, ভালো কিছু হয়েছে। ভালো একটা দলের সাথে ভালো একটা দলের খেলা হয়েছে। সো এটা ভালো দল না, ছোট দলের সাথে ভালো দল ভালো না, সেটা বলতে হবে। ছোট দল আর বড় দল না, দল সবাই ভালো না খেলে বিশ্বকাপে আসার কোনো সম্ভাবনা ছিল না। ঠিক আছে, সো ভালো হয়েছে, খেলা ভালো হয়েছে, ভালো লাগছে। ইনশাল্লাহ সামনে আরও ভালো করবে। না, সাপোর্টের তো শত্রু আর্জেন্টিনা, শত্রু ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারকে ভালোবাসে, সাপোর্ট করে, ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনার যারা আছে ওরা কখনো ব্রাজিলদেরকে ভালোবাসে না, এটা সত্যি। কারণ সে আমার খুব কাছের বন্ধু, কিন্তু খেলার মধ্যে সে পুরো এন্টি আমার থেকে পুরো একই পৃষ্ঠার ওপি, ঠিক আছে। আসলে সত্য কথা বলতে কি, ব্রাজিল কিন্তু ভালো একটা দল, ভালো একটা টিম, এটা আমিও মানি। কিন্তু মানে যারা ব্রাজিল সমর্থক আছে, সমর্থন করে, তারা আসলে তাদের ওই যে 5টা স্টার আছে এখানে, এটা নিয়ে সারা জীবন চলবে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা ভাবতেছে না যে আসলে এই কাপটা কিন্তু আমরা বাপের আমল থেকে পাইছি, রিসেন্টলি কিন্তু আমরা পাই নাই। আচ্ছা, এখানে দাদার আমলে, বাপের আমলে। আচ্ছা, আমি একটা কথা কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, আরেকটা বড় কথা হচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা এটা আমি সব জায়গায় বলবো, যত জায়গায় আমার ইন্টারভিউ নিব আমি সব জায়গায় বলো। এটা দাদার আমল, বাপের আমলের এই 5টা স্টার লাগানো, ঠিক আছে। আমাদের আমলে কি আছে সেটা বলতে হবে। আচ্ছা, আমাদের আমল ওই সময় আমরা ছিলাম না, এখন আছি, এটাই তো বুঝাইতে চাইতেছো। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কিন্তু 5টা কাপ নেওয়া হয়েছে, আগে কিন্তু নেওয়া হয়নি, তাই না? সো বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে যেহেতু নিছে, তার মানে কি এটা রাইট, ঠিক আছে। বাপদাদার আমল না কার আমলে নিছে সেটা বড় বিষয় না, যেটা চলে গেছে ওটা বলে লাভ নাই, যেটা আমরা চোখে দেখি নাই সেটা এখানে এনে কোনো লাভ নাই, যেটা আমরা চোখে দেখবো সেটা নিয়ে আমরা আগাবো। আচ্ছা, আর্জেন্টিনার জীবনে আমি বলি একবার নিছে, এটা তো দেখছো তুমি, খাটে গেলো মাঠে গেলো না, খাট আর মাঠকে এক করিও না, বুঝছো না? তুমি ইব্রাহিমে যা তো আমি আর কিছু বলবো না ভাই, কারণ আজকে আমরা 5 জন আসছি, 5 জনের ভিতরে ওরা 4 জন ছিল ব্রাজিল, আমি একা ছিলাম আর্জেন্টিনার। হ্যাঁ, তো আসলে খুবই কষ্ট লাগছে আমার কাছে যে আমি একাই ছিলাম। আমাকে নির্যাতন, অপমান সবই করেছে, বাট যখন ফার্স্ট গোলটা মোরক্কো দিছে তখন কিন্তু ওদের চোখে মুখে গলায় সব পানি পড়ে গেছে, অলরেডি খোদারে আল্লাহরে ডাকা আরম্ভ করে দিছে, আমি একাই লাফাইতেছি। যখন সেকেন্ড টাইম গোলটা হয়েছে তখন তো আমি অসহায় হয়ে গেছি, আমি একা 4 জনের মাঝখানে আমি ধইরা আমার ইচ্ছা মতো। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী 17 তারিখ আর্জেন্টিনার খেলা সকাল 7টার সময়, অবশ্যই আপনারা আসবেন, দেখবেন আর্জেন্টিনার যে ভালো একটা টিম, ভালো একটা দল, আর্জেন্টিনার যে ভালো প্লেয়ার আছে, অবশ্যই সেটা খেলার মাধ্যমে প্রমাণিত হবে ইনশাল্লাহ।